আচ্ছা, তাহলে রেকটিফিকেশনের বিষয়টা একটু দেখো যে একমুখীকরণ আমরা করব। আমরা কিসের একমুখীকরণ করব? আমরা কিন্তু এই যে কারেন্টের একমুখীকরণ নিয়ে মূলত কথা বলছি, আর এগুলো আমরা আগেও করেছি। আমরা পঞ্চম অধ্যায় ওই যে তড়িৎ চুম্বকীয় আবেশ এই যে চ্যাপ্টার, সেখানে আমরা দেখেছি যে এসি কারেন্ট ডিসি কারেন্ট, মানে দেখেছি বলতে তার নাম শুনেছি। সেখানে এটুকু পড়েছিলাম যে 220 ভোল্ট ডিসি থেকে 220 ভোল্ট এসি বিপজ্জনক, এরকম কথা আমরা পড়েছিলাম। তাহলে সেখানে যে ধারণা আমরা পেয়েছি, তারপর আমরা 9-10-এ পড়ে যে ধারণা পেয়েছি, সেখানে আমরা এসি কারেন্ট মানে অল্টারনেটিভ কারেন্টের যে বিষয়টা আমরা সেখানে দেখেছি, সে হইলো এরকমের একটা ওয়েভের মতো। আর ডিসি কারেন্টের বিষয়ে আমরা যেটা দেখেছি সেটা এরকমের একটা লাইন, স্ট্রেট লাইন। তাহলে এই যে স্ট্রেট লাইন, এ হইলো ডিসি। ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট, আর এসি অল্টারনেটিভ কারেন্ট। তাহলে দিকমুখী প্রবাহ। তাই দিকমুখী মানে কি? সে এখানের এই যে কারেন্টের যে তরঙ্গ, যদি একটা পূর্ণ চক্র চিন্তা করো, তাহলে তার অর্ধচক্র যে দিকে, বাকি অর্ধচক্রটা ঠিক তার উল্টা দিকে। এখন আমি যদি এখানে এই অর্ধচক্রের অভিমুখটাকে পজিটিভ ধরি, এইটা নেগেটিভ, এখানে পজিটিভ নেগেটিভ দিয়ে কিন্তু কারেন্ট পজিটিভ আর এই কারেন্ট নেগেটিভ এইটা বোঝাচ্ছে না। সাবধান, কারেন্ট তো কারেন্ট, এই কারেন্টটা পজিটিভ এই কারেন্টটা নেগেটিভ এটা বোঝাচ্ছে না, তার অভিমুখটা। আমরা এমনিতেও দেখেছি একটা গাড়ি চলতেছে, পূর্ব দিকে চলছে, আর একটা গাড়ি পশ্চিম দিকে যাচ্ছে, তাই পূর্ব দিক আর পশ্চিম দিক একটা একটা বিপরীত। পূর্ব দিকে যে গাড়ি যাচ্ছে তার বেগ যদি 4 মিটার পার সেকেন্ড হয়, পশ্চিম দিকে যে গাড়ি যাচ্ছে একই বেগে তার বেগ হবে -4 মিটার পার সেকেন্ড। এই মাইনাস দিয়ে শুধু এখানে ইন্ডিকেট করছে ডিরেকশনের বিষয়টা। এখানেও প্লাস মাইনাস এগুলো দিয়ে বোঝানো হয় ডিরেকশন। আমার যে এটাকে প্লাস ধরতে হবে এরকম কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নাই। আমি যদি এটাকে মাইনাস ধরি, যে উপরের দিকে যে অর্ধচক্রটা পাওয়া যাচ্ছে, তাহলে নিঃসন্দেহে এই জায়গাটা আর মাইনাস হতে পারবে না, এটা হয়ে যাবে প্লাস। মানে এই প্লাস দিয়ে বোঝাচ্ছে যে তার একটা অংশ যেদিকে যাচ্ছে বাকি অংশটা তার উল্টো দিকে যাচ্ছে। এইটা এইটা হলো দিক পরিবর্তী প্রবাহ। আর এখানে ডিসি কারেন্ট, এটা হলো ডাইরেক্ট প্রবাহ, এখানে এইরকম দিকের কোনো বিষয় নেই। এখন আমাদের যে ইলেকট্রনিক্সের যে ডিভাইস গুলা, সেখানে আমাদের আলাপ আলোচনার জন্য এই ডিসি কারেন্টের প্রয়োজন হয়। তা এই ডিসি কারেন্টের প্রয়োজন, ডিসি কারেন্ট তৈরি করে এর যে ইকুইপমেন্ট বা সবচেয়ে ভালো যে ডিভাইস বা যেটার সাহায্যে আমরা এই কাজটা করি, সেটা হলো ডায়োড। আমরা ডায়োডের গঠনের আগে পড়ে ফেলেছি। একটা ডায়োড আমরা যে এখানে এই যে যখন একটা পি টাইপ আর একটা এন টাইপ যখন আমরা জোড়া লাগাই, এখানে হলো পি টাইপ আর এটা হলো এন টাইপ, এইটা হলো একটা ডায়োড। এটা আমাদের প্র্যাকটিক্যাল ফর্ম। আমরা যদি সার্কিটের মধ্যে দেখি, তাহলে হয়তোবা আমরা এটাকে হয়তোবা এরকম হয়তোবা আমরা দেখি ওখানে সার্কিটের ভিতরে এই একটা পাশ এখানে ডার্ক করা, এরকম অবস্থায় ডায়োডটা থাকে, এইরকম ডায়োড আমরা দেখি। আবার আমরা যদি এটা বাস্তবে দেখি, প্র্যাকটিক্যালে যখন সার্কিটে ব্যবহার করি, তখন ডায়োডের একটা সিম্বল আমরা অঙ্কন করি, এইটা এইটা হলো ডায়োডের সিম্বল। তাহলে এই সিম্বলে এই যে বার চিহ্ন, এইটা হলো নেগেটিভ আর এই সাইড হলো পজিটিভ। তার মানে নেগেটিভ আর পজিটিভ দিয়ে বোঝায়। তাহলে এইটা হলো এন টাইপ আর এই পাশে হলো পি টাইপ, এই যে এন টাইপ আর পি টাইপ। তাহলে এই যে সিস্টেম, এই ডায়োড, এই ডায়োডে সাধারণত এই একমুখীকরণের ভূমিকা পালন করে এবং একমুখীকরণের কাজটা করে ডায়োড করে। তাহলে এখন কিভাবে সেই কাজটা করে আমরা সেটা এখন দেখি, কিভাবে কাজটা করে। এটা তোমার থাকে কোথায়, এটা তুমি দেখবা, তুমি যে চার্জার ব্যবহার করো, মোবাইলের চার্জার বা যে কোনো জায়গায় তোমার একটা অ্যাডাপ্টার থাকে, মূলত ওই অ্যাডাপ্টারের মধ্যে থাকে। আর সেখানে অনেক সময় মানে সাধারণত এই যে 220 ভোল্টের যে এসি আসে তাকে ডিসি বানায়, তারপর ডিসি বানানোর পর যদি ভোল্টেজ আরো বেশি হয়, সেটার ভোল্টেজ আরো সেখানে ডাউন করানো হয়। তাহলে এই ভোল্টেজ ডাউন করানোর জন্য সেখানে আরো কিছু ইকুইপমেন্ট ব্যবহার করা হয়, হয়তোবা সেই কার্যক্রম আমাদের এখানে আপাতত লাগবে না। আমরা শুধু
কিভাবে ওর এসি কে ডিসি বানায় সেইটা আমরা একটু দেখব এখানে। তাহলে এখন আমরা যদি এখানে কোনো পথে একটা ডায়োড ব্যবহার করি, সে মনে করো একটা সার্কিট আছে, এখানে একটা সোর্স, এই সোর্সে আমি এসি কারেন্ট দিলাম, আমাদের যে সুইচ সেখানে কোনোভাবে দিয়ে এখানে এসি কারেন্ট নিয়ে আসা হয়েছে। এই এসি কারেন্ট এই পথে আমি এখানে একটা ডায়োড ব্যবহার করলাম, এখানে একটা ডায়োড আছে, এখান থেকে এই এখানে একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স বলতে আসলে কি, এই আর এল লোড রেজিস্ট্যান্স। লোড রেজিস্ট্যান্স মানে কি? লোড রেজিস্ট্যান্স মানে হইল যে এখানে মূলত তোমার কোনো ইকুইপমেন্ট, কোনো যন্ত্র, হয়তো এখানে একটা মোবাইল আছে, বা এখানে একটা টিভি আছে, বা এখানে একটা ভালভ আছে, এলইডি ভালভ আছে, এরকমের যে কোনো একটা ডিভাইস এখানে আছে। লোড মানে হলো একটা ডিভাইস আছে, এখানে একটা ডিভাইস আছে, এই ডিভাইসের ভিতরে কারেন্ট। তাহলে আমি এখান থেকে দিছি এসি কারেন্ট, তাহলে এসি কারেন্ট দিলে এখানে হাই রেজিস্ট্যান্স, লোড রেজিস্ট্যান্স মানে অনেক বড় বাধা। তাহলে কারেন্ট, এটা আমরা কিন্তু চলতরিতেও বলে এসেছি যে কারেন্ট খুবই তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, সে কিন্তু ইচ্ছা মতোই যেদিক খুশি সেদিকে পা বাড়াবে। সে যেখানে উৎপন্ন হয়েছে সেখান থেকে আগে ক্যালকুলেশন করবে যে সে অমুক পথে যে সে সফল হতে পারবে কিনা, তাহলে সেই পথে সে হাঁটা শুরু করবে, নাহলে হাঁটবে না। তাহলে ও আগেই মেজারমেন্ট করে ফেলবে, যেহেতু এখানে একটা বাধা আছে আর এল, লোড রেজিস্ট্যান্স, লোড বলতে বোঝানো হয় হাই রেজিস্ট্যান্স, উচ্চ রোধ, বাধা, এই জন্য আর এল লোড রেজিস্ট্যান্স বলা হয়, লোডের এল। তাহলে এই বাধা পাবে, এই জন্য ওই কারেন্ট এই পথে ভুলেও সে পা বাড়াবে না, যাবে না। এইখানে যখন ক্যালকুলেশন করতে আসবে, প্রথম দেখবে এই ডায়োডটা, এই ডিভাইসটাকে দেখবে, এটাকে তো পরে দেখবে। এই ডিভাইসের মধ্য দিয়ে তার যাওয়ার সুযোগ আছে, সে এই পথে দৌড় শুরু করবে, এই পথে দৌড় শুরু করবে, এখানে যাবে না। এখন এসি কারেন্ট আমাদের তারের মধ্য দিয়ে আসলে কিভাবে চলে? একটা এসি কারেন্ট যখন আমরা দেখি ফিজিক্যাল বিষয়টা এরকম, কিন্তু আমাদের যে তারের মধ্যে দিয়ে কারেন্টের যে তার, সে তো এরকম সোজা। তাহলে কারেন্টের তারের মধ্যে দিয়ে যদি এসি কারেন্ট চলতে হয়, তাহলে এটাকে ঢেউয়ের মতো হতে হয়, এটা এরকম ভাঁজ ভাঁজ করা থাকতে না, তা তো থাকে না। তা কারেন্ট আমরা এখানে ড্র করি এরকম, আসলে কারেন্ট কি এভাবে চলে না। কারেন্ট চলে হলো তারের মধ্য দিয়ে, সে এই অর্ধেক এদিকে যাবে আর অর্ধেক এদিকে যাবে, এই হলো এসি কারেন্টের চলা। সে চলে কিন্তু সোজা পথে, কিন্তু তার বৈশিষ্ট্যটা হলো যে কারেন্ট তার অর্ধেক যেদিকে যায়, বাকি অর্ধেক উল্টো দিকে, এভাবে এভাবে ওই তারের মধ্যে দিয়ে চলে। সে কিন্তু এই ঢেউয়ের মতো চলে না, তাহলে তারও তো ঢেউ হয়ে যায়। তাহলে এইটা হলো তার বৈশিষ্ট্য। অর্থাৎ এসি কারেন্টের মূল কথা হলো, আমরা জাস্ট একটা জিনিসকে বোঝার জন্য আমরা এরকম ফিজিক্যাল একটা অবস্থা দাঁড় করে, যে অর্ধেক এদিকে অর্ধেক উল্টো দিকে, তাহলে অর্ধেকেই অর্ধেক তার উল্টো দিকে, তাহলে এভাবে চলে। তাহলে ওই কারেন্ট এখানে দেখা গেছে, তুমি যখন দেখবা যে কারেন্টের জন্য তোমার এখানে এখানে বিষয়টা কি, বিষয়টা হলো যে যখন অর্ধেক কারেন্টের কথা আমি চিন্তা করি, অর্ধেক কারেন্ট কোন দিকে? অর্ধেক কারেন্ট হলো এই দিকে যাবে, মূলত এই দিকে, এই। তাহলে অর্ধেক কারেন্ট এই দিকে মানে কি, এই যে চক্রটা, এই চক্রটার অর্ধেক ওই দিকে। এটা যদি একটা পূর্ণ চক্র হয়, তাহলে এই যে চক্রটা, এই অর্ধেক চক্র, অর্ধচক্র, সে যাবে উপরের দিকে, আর বাকি অর্ধেক যাওয়ার কথা তার উল্টা দিকে। এইভাবে কারেন্ট চলে, এসি কারেন্ট। কারণ যে অর্ধেক যেদিকে যায়, বাকি অর্ধেক তার উল্টা দিকে যায়। এখন এই কারেন্ট এখানে
ক্যালকুলেশন করছে যে এই পথে তার বাধা, সেই পথে যেতে পারবে না। তাহলে এই টোটাল কারেন্টে দেখা যাচ্ছে যে এই পথে এই যে অর্ধেক যখন আমরা হিসাব করি, এই জায়গাটায় আমাদের একটু মহামারী সমস্যা। এই অর্ধেকের অভিমুখ যদি আমি পজিটিভ ধরি, তার মানে কারেন্টটা পজিটিভ না। তোমরা মনে করো এই কারেন্টটা পজিটিভ না, কারেন্ট পজিটিভ না, মূলত তার অভিমুখ। তবে এই এই অংশ যদি এই দিকে যায়, বাকি অংশ তার উল্টো দিকে যাবে। এই নেগেটিভ দিয়ে ওইটা বোঝায়। তাহলে কোনো কারেন্ট যখন এদিকে যায়, কারেন্ট যেদিকে যায়, কারেন্ট যেখান থেকে আসে সেই পোলটা আবার সবসময় পজিটিভ বোঝায়, কারেন্ট যেখান থেকে আসে। তাহলে কারেন্ট এইখান থেকে এদিকে যাচ্ছে, তা এই পোল, এই প্রান্তটা হইলো পজিটিভ। এই পজিটিভ, এই পজিটিভ না, এই পোলটা পজিটিভ। কেন এই পোলটা পজিটিভ তোমরা সেটা জানো। এখানে যদি আমরা একটা বর্তনীর কথা চিন্তা করি, এই বর্তনী, এখান থেকে ইলেকট্রন এদিকে যায়, ইলেকট্রন যে এই পথে যে এই পথে আসে, কারেন্ট কিভাবে যায়? কারেন্ট তো এই দিকে চলে, এইদিকে তো কারেন্ট চলে। তাই কারেন্ট মূলত কোন জায়গা থেকে, যেখান থেকে বের হয় সেই প্রান্তটা কি? পজিটিভ। এখান থেকে তো কারেন্ট বের হচ্ছে, কারেন্টের অর্ধেক চক্র এই এদিকে গেলে সেটাকে আমরা পজিটিভ বলি, পজিটিভ অর্ধচক্র। তাহলে এখানে নেগেটিভ মানে হলো বাকি অর্ধচক্রটা উল্টো দিকে যাবে। তাহলে এই পজিটিভ এই নেগেটিভ শুধু তার অভিমুখটা ডিক্লেয়ার করে দেয়, ওরা কিন্তু এই পজিটিভ গুলা না। তাহলে এই পজিটিভ এক না, এই পজিটিভ শুধু ডিক্লেয়ার করছে যে তার অর্ধেক যেদিকে যাবে, বাকি অর্ধেক তার উল্টো দিকে যাবে, এবং অর্ধেক যেদিকে, এই অর্ধেক যেদিকে যাবে সেই দিকটা ধনাত্মক আর বাকি দিকটা ঋণাত্মক। ওভাবে ডিক্লেয়ার না করুক, এই অংশটা ঋণাত্মক, বাকি অংশটা ধনাত্মক, এভাবে অবশ্য ডিক্লেয়ার করতে পারে। তাহলে অর্ধেক যে উপরে যাবে, তাহলে এই উপরের দিকে যেটা যাচ্ছে এই দিকে, সেটা হলো নেগেটিভ হোক, মানে উপরের অভিমুখটা নেগেটিভ। তাহলে বাকি অর্ধেক যে এই দিকে যাবে, এই বাকি অর্ধেকের অভিমুখটা পজিটিভ, নট কারেন্ট পজিটিভ, নট কারেন্ট নেগেটিভ, তার অভিমুখটা নেগেটিভ, অভিমুখটা পজিটিভ। কিন্তু বাকি অর্ধেক চিন্তা করছে সে এদিকে যাবে না। কেন যাবে না? কারণ এখানে বাধা। আর ওই যে বাকি অর্ধেক, ও দেখছে যে এখানে একটা পথ আছে যাওয়ার, এই জন্য অর্ধেক এদিকে ঠিকই রওনা দিছে, আর বাকি অর্ধেক উল্টো দিকে যেতে হবে, কিন্তু উল্টো দিকে এখানে বাধা বিধায় এখান থেকে আর রওনা দিবে না, এখানেই সে থেকে যাবে, কোথাও যাবে না, এখানেই নষ্ট হয়ে যাবে। এটা হলো ওর হিসাব, ও কোথাও যাবে না। তাহলে এই যে অর্ধেক এদিকে ঢুকলো, এদিকে যে ঢুকলো, সেটা তো এই প্লাস মাইনাস অভিমুখের বিষয়, কিন্তু কারেন্ট তো এখান থেকে গেছে, তাহলে এখান থেকে যে কারেন্ট গেছে, তাহলে এই যে পোল, এই প্রান্তটাকে আমি কি প্রান্ত বলি? পজিটিভ। এই যে সার্কিটের, তাহলে ঠিক ওই অর্ধচক্রের জন্য এই পাশের পোলটা কি হবে? নেগেটিভ। তাহলে ওই যে উপরের অর্ধচক্র, উপরে যেটা গেছে তার জন্য এই জায়গাটা পজিটিভ আর এই জায়গাটা নেগেটিভ ওর জন্য। আবার বাকি অর্ধেক কারেন্ট যাওয়ার কথা ছিল এই দিকে, কিন্তু যায় নাই। কিন্তু বাস্তবে তুমি বা তোমার ধরার বিষয় কি ধরবা? তুমি যে মনে করবা সেই কারেন্ট এদিকে গেল, তাহলে এদিকে যদি যায় তখন কারেন্টটা এখান থেকে বের হয়। কারেন্ট যেখান থেকেই বের হোক সেটা পজিটিভ, তাহলে বাকি অর্ধচক্র এদিকটা হোক নেগেটিভ তার অভিমুখ, কিন্তু কারেন্ট তো আর নেগেটিভ না। কারেন্ট যেখান থেকে বের হয়, তাহলে বাকি এই অর্ধচক্র, এইটা যদি আমরা পজিটিভ ধরি, তাহলে এই বাকি অর্ধচক্র এইটা, এইটা এই দিকটা কি ধরবো আমি? নেগেটিভ। তাহলে এইটা যদি আমি নেগেটিভ ধরি, মানে অর্ধচক্র অভিমুখটা নেগেটিভ, তাহলে কারেন্ট বের হচ্ছে এই নেগেটিভ কারেন্টটা এই দিকে, কিন্তু যেখান থেকে বের হবে
সেই প্রান্তটা তো পজিটিভ। এই যে কারেন্ট যেখান থেকে বের হোক সেখান থেকে পজিটিভ, তাহলে ওই নেগেটিভ অর্ধচক্র মানে ঋণাত্মক দিকের অর্ধচক্র, তার জন্য এই পোলটা পজিটিভ। তাহলে তার জন্য যদি এই প্রান্তটা পজিটিভ হয় তাহলে নিঃসন্দেহে এই প্রান্তটা তার জন্য নেগেটিভ, তার জন্য এই প্রান্তটা নেগেটিভ। এই জন্য দেখবে এরকম সোর্সের দুই পাশে পজিটিভ নেগেটিভ দেওয়া থাকে। এই জায়গা আমরা বুঝি না, আমাদেরকে ধরে মেরে ফেললো, আমরা এই জায়গা বুঝতে চাই না। কি জানি বইয়ের ভিতরে কিছু কথা লেখা আছে, ওই কথা মুখস্থ করে তারপরে জানি কেমন 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 লাগে, কেমন কেমন মনে হয় আমাদের কাছে। ওই যে উমেশ চন্দ্র পাল, ও গাছের গোড়ার কোনো খবর নাই, ও মাথার খবর নিয়ে ওর কাছে আসে। তার মানে গাছের গোড়া নাই, ও মাথায় আছে, ও শূন্যের উপরে আছে। ও ও যদি 4টা ডায়োডের রেকটিফিকেশন না বুঝে থাকে তাহলে পিছনের দুইটাও বুঝে নেই। এইখানে গ্যাপ কোথায় সেটা ও নিজেও জানে, কি জানি ওর ভিতরে পড়ে পড়ে কি জানি বুঝে গেছে। আমরা চিহ্নের বিষয়ে আমরা ঘটনা বুঝছি কিনা, এইখানে কেন প্লাস মাইনাস, এইখানে দেখবা খালি প্লাস মাইনাস দিয়ে রাখে, এখানেও প্লাস মাইনাস দিয়ে রাখে, কারণ কি, কোথা থেকে আসলো, কিভাবে আসলো কারেন্ট, এই যে এসি কারেন্ট কিভাবে চললো, কিভাবে যাবে। আসলে তুমি সরজমিন চিন্তা করো, যাচাই করো যে এদিকে যাচ্ছে এদিকে আসতেছে, এভাবে চলতেছে, সে এভাবে ওয়েভ না, ওয়েভ আমরা সেই এইটাকে তৈরি করছি, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, এই জন্য এরকম রেখে দিছি পজিটিভ নেগেটিভ, উপরটা পজিটিভ ধরলে এই দিকেরটা নেগেটিভ, অথবা এই দিকেরটা নেগেটিভ ধরলে এই দিকেরটা পজিটিভ। তাহলে এখানে যে অর্ধচক্রের পজিটিভ নেগেটিভ এটা দিয়ে বোঝাচ্ছে তাদের অভিমুখের পজিটিভ নেগেটিভ। কিন্তু অর্ধচক্রের একটা অর্ধচক্র এদিকে যাবে, তাহলে যেখান থেকে বের হয়েছে ওই অর্ধচক্রের জন্য এই জায়গাটা পজিটিভ, আর ওই অর্ধচক্রের জন্যই ওই অর্ধচক্রে আমি কমপ্লিট করে নিয়ে আগে, তার জন্য অন্য পাঁচটা নেগেটিভ। তাহলে এখান থেকে আসছে, এ তো আসছে কারেন্ট, তাহলে এই যে পজিটিভ, আর এই যে তোমার ডায়োড, এই ডায়োডটা আমরা আগেই বলেছিলাম এই সাইডটা বার চিহ্ন নেগেটিভ, এইটা পজিটিভ। তাহলে পজিটিভ কারেন্টের পজিটিভ আর এই যে ডায়োডের পজিটিভ, এরা ফরওয়ার্ড বায়াস, যার কারণে এই অর্ধচক্রটা দৌড় দিয়ে এর মধ্যে দিয়ে চলে যায়। আমরা ফরওয়ার্ড বায়াসে কি দেখেছিলাম যে এখানে খুব সামান্য, এইটাকে যদি তুমি ডায়োডটাকে ওইভাবে না লিখে তুমি যদি এভাবেও বর্তনীতে দাও, ওকে, কোনো সমস্যা নেই, এইভাবেও যদি দাও, এইটাকে তুমি যদি পি টাইপ বানাও, এটা হলো পি টাইপ আর এইটা হলো এন টাইপ, তাহলে এখানে যে বিভব প্রাচীর ছিল এই ডায়োডের ভিতরেই, সেটা ছিল খুব সামান্য। তাহলে ফরওয়ার্ড বায়াস যখন পায়, এদিক থেকেও চাপ এদিক থেকেও চাপ, তার মানে প্রচন্ড চাপের কারণে এটা ভেঙে যায় এবং এর মধ্যে দিয়ে এই অর্ধচক্রটা খুব দ্রুত পাস করে, ওই অর্ধচক্র এর মধ্যে দিয়ে পাস করে, তাহলে এর মধ্যে দিয়ে চলে গেল। তাহলে সেই অর্ধচক্র কারেন্টের জন্য, কারেন্ট যেখান থেকে বের হয় সেই প্রান্তটা পজিটিভ, এই জন্য পজিটিভ, তাহলে ওই অর্ধচক্রের জন্যই এই দিকটা হবে পোলটা নেগেটিভ। এখন বাকি অর্ধচক্র নিয়ে কথা বলবো। বাকি অর্ধচক্রটা যখন চিন্তা করব, তাহলে উপরের এই নেগেটিভ, নেগেটিভ বলতে কারেন্ট নেগেটিভ না, তার মানে ওই আগের অর্ধচক্র যেদিকে গেছিল বাকি অর্ধচক্র তার উল্টা দিকে চিন্তা করতে হবে। তাহলে এই বাকি অর্ধচক্রের নেগেটিভ মানে সেই বাকি কারেন্টটা হলো এই দিকে যাবে। তাহলে এই দিকে যে কারেন্ট যাবে তাহলে নিঃসন্দেহে এই জায়গা থেকে বের হয়েছে কারেন্ট, কথা বোঝা যায়? জি স্যার। তাহলে বাকি অর্ধচক্র এখান থেকে বের হয়েছে, এখান থেকে বের হয়ে তারপরে তোমার এই দিকে আসতেছে, তাহলে যেখান থেকে বের হবে সেই সাইডটা পজিটিভ, তাহলে ওই অর্ধচক্রের জন্য অন্য সাইডটা নেগেটিভ, তাহলে সেই অর্ধচক্রের জন্য এই পজিটিভ
এই অর্ধচক্রের জন্য এইটা নেগেটিভ, তাহলে এই প্রান্তটাও মূলত প্লাস মাইনাস, এই প্রান্তটাও প্লাস মাইনাস, এই চিহ্ন এখানে না দিয়ে এখানে দেওয়া যায় প্লাস মাইনাস, এখানে না দিয়ে এখানে দেওয়া যায়, এখানে দিলে আবার এইটার চিহ্নের সাথে মিলে যায়, এই জন্য সাধারণত এখানে প্লাস মাইনাস দিয়ে রাখেন, আবার এখানেও প্লাস মাইনাস দিয়ে। এই ঘটনা এইটা। এখন বলতে পারো যে ওই অর্ধচক্র যে এখান থেকে বের হবে, ও তো বেরই হবে না, আগে তো জায়গা মেপে নিছে। মেপে নিছে বলতে তার পথটা সে ঠিক করে নিছে যে তার পথে মূলত ফরওয়ার্ড বায়াস হয়, ওর মধ্য দিয়ে চলে। অথবা আমরা বইয়ের ভাষাগুলো এরকম লেখা থাকে যে এখানে তোমার এই যে অর্ধচক্র যে উপর থেকে যেটা যাচ্ছে, এত কারেন্টের পজিটিভ পোল, ডায়োডের পজিটিভ 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 ফরওয়ার্ড বায়াস ওর মধ্য দিয়ে চলে যাচ্ছে। বাকি অর্ধচক্রটা এই দিকে যাওয়ার কথা, এই পোল পজিটিভ, তাহলে ওই অর্ধচক্রের জন্য এই পোল নেগেটিভ। দেখো ওই অর্ধচক্রের জন্য যেটা এর মধ্য দিয়ে যাচ্ছিল না, কিন্তু আমরা যদি বলি এর মধ্য দিয়ে যাবে বা কিছু একটা করবে বা যাই হোক, সেই অর্ধচক্রের জন্য এই পোলটা তো নেগেটিভ, এই প্রান্তটা সোর্সের এই প্রান্তটা নেগেটিভ, এই 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 অর্ধচক্রের জন্য, উল্টো দিকের অর্ধচক্রের জন্য, আর এই দিকটা পজিটিভ। তাহলে এই অর্ধচক্রের জন্য এটা যদি নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ আর ডায়োডের পজিটিভ তারা রিভার্স বায়াস, তাহলে ওই অর্ধচক্রের জন্য এই অর্ধচক্রের জন্য এটা রিভার্স বায়াস, আর এই অর্ধচক্রের জন্য এটা ফরওয়ার্ড বায়াস। যার কারণে এই অর্ধচক্রকে সে পাস করে দিবে, এই অর্ধচক্রকে সে পাস করবে না, তার মানে এই অর্ধচক্র তার ভিতরে দিয়ে যাবে না, তার ভিতরে থেকে যাবে। কথা এইটা বলে হয়তো বই এইভাবে বলে, কিন্তু এইটা ওই যে ইনডাইরেক্টলি কথা ঘুরে 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 ওরকম বলে, আসলে তার যাওয়ার কথা এখান থেকে। তাহলে এখান থেকে যাওয়ার কথা ওইটার কারণেই আসলে এর মধ্যে দিয়ে যায় না, তো এর মধ্যে দিয়ে যায় না, এর মানে হলো সে রিভার্স বায়াস, এবং তাই হচ্ছে সেই অর্ধচক্রের জন্য এই পোলটা পজিটিভ, কিন্তু এই প্রান্তটা নেগেটিভ এই অর্ধচক্রের জন্য, এই পথের অর্ধচক্রের জন্য। যখনই এই পথের অর্ধচক্রের জন্য এই প্রান্তটা নেগেটিভ হয়, তখন এই ডায়োডটা ওই অর্ধচক্রের রেসপেক্টে যদি চিন্তা করি সে রিভার্স বায়াস, তাহলে সেই অর্ধচক্রকে ক্যারি করার মতো ক্ষমতা এই ডায়োডের নেই, এর মধ্যে দিয়ে সে যাবে। বিষয়টা এটার আলোকে আমরা সামনে আস্তে আস্তে অ্যাডভান্স। তাহলে এভাবে যে যখন এখানে লোড দেওয়া হয়, এখানে আমরা একটা আউটপুট যদি পরিমাপ করে নিই একটা ভোল্টমিটার দিয়ে, এই লোডের দুই পাশ দিয়ে, অর্থাৎ যেখানে ডিভাইসটা ব্যবহার করলাম তার ভিতরে এখানে এসে একমুখী কারেন্ট, একদিক থেকে কারেন্ট এসে ঢুকছে। তাহলে একদিক থেকে যদি কোনো কিছুর ভিতরে কারেন্ট ঢুকে, তাহলে নিঃসন্দেহে সেটা একমুখী কারেন্ট। আর কারেন্টটা যদি দুই মুখ থেকে দুই দিক থেকে ঢুকে, তখন সেটা হলো দ্বিমুখী কারেন্ট, মানে উল্টো উল্টো একবার যে দিক থেকে ঢুকবে অর্ধচক্র, বাকিটা তার উল্টো দিক থেকে ঢুকবে, তখনই সেটা এসি কারেন্ট। তাহলে এখান থেকে এই কারেন্ট একদিক থেকে এসে এই ডিভাইসের মধ্যে ঢুকলো, এই হলো ডিসি কারেন্ট। এখন এখান থেকে আমরা আউটপুট মেপে নিই, এইটা হলো আউটপুট। তাহলে আমাদের এই যে এখানে যে ইটা ঢুকছিল, এখানে এখানে যে কারেন্টটা ইনপুটটা আমরা দিয়েছিলাম, ইনপুটটা ছিল আমাদের এরকম এরকম, কিন্তু আমরা যে এখানে আউটপুটটা পেয়েছি, আউটপুটটা আমরা কিভাবে পেয়েছি, আমি যদি এখানে আউটপুট দেখাই, এটা হলো আমাদের ইনপুট কারেন্ট, ইনপুট। তাহলে আমার আউটপুট কি, আমার আউটপুট হইলো এখানে আউটপুট। তাহলে এইখানে তুমি দেখো এই 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 এভাবে যদি আমি একটু ইন্ডিকেট করি চক্রগুলো, তুমি দেখো এই যে অর্ধচক্র, ধনাত্মক অর্ধচক্র এর মধ্যে দিয়ে চলে গেছে, তাহলে এইটা আউটপুটে পাওয়া যাবে, এই আউটপুটে পাওয়া গেল। এই যে ঋণাত্মক অর্ধচক্র, তার এর মধ্যে দিয়ে যেতে পারে নাই, এইটা তুমি এখানে পাবা না। আবার পরবর্তীতে ধনাত্মক অর্ধচক্র, পরের পূর্ণ চক্রের সেই ধনাত্মক অংশটা এইদিকে চলে যাবে, তার আউটপুটটা পাওয়া যাবে। আবার এই ঋণাত্মক অংশটা সেটা যেতে পারে নাই, তার জন্য এই ডায়োডটা হয়েছে রিভার্স, তার মানে সে এই পথ দিয়ে আসলে অ্যাকচুয়ালি যাবে না, তাহলে সেইটা পাওয়া যাবে না। আবার তোমার পরের ধনাত্মক অংশটা পাওয়া যাবে, তাহলে এভাবে ভাঙ্গা 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 আবার এইটা পাওয়া যাবে না, এইভাবে আউটপুট পাওয়া যাবে। তাহলে ইনপুট ছিল তোমার একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য,
কিন্তু আউটপুট আসতেছে তার অর্ধেকের, অর্থাৎ অর্ধ তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই যে আউটপুট, এইটা হলো অর্ধ তরঙ্গ একমুখীকরণ, মানে অর্ধেক একমুখী হয়। কিন্তু এইখানে আরেকটা জিনিস দেখা যায়, এইখানে দেখা যাচ্ছে যে এইটা ডাইরেক্ট কারেন্ট, কিন্তু আমাদের ডাইরেক্ট কারেন্ট তো আসলে এইরকম স্ট্রেট লাইন হওয়ার কথা, কিন্তু এটা আবার এইরকম উঠে আবার এরকম ভাঁজ দেয়। তার মানে এটা কেমন জানি এসি এসি ভাব। তাহলে এইটা পিওর কোনোভাবে আবার অভিমুখ এক পর্যন্ত আসছে, কিন্তু ঠিক তার নেগেটিভ দিকে আর যায় নাই। এই জন্য আমরা ডিরেকশন বা পুরো উল্টো বলছি না, ডিরেকশন পজিটিভ সাইডেই সে আছে, কিন্তু কেমন জানি তার ভিতরে একটা এসি এসি ভাব। এই জন্য এই কারেন্টটাকে বলা হয় ডিসি কারেন্ট, কিন্তু সেটাকে বলা হয় পালসেটিং ডিসি। পালসেটিং ডিসি, এই পালসেটিং ডিসি কে, এইটাকে তোমার একদম পিওর ডিসি বানানোর জন্য তোমার এইরকম সার্কিট গুলাতে এই আউটপুটে কিছু ক্যাপাসিটর ব্যবহার করা হয়। ওই যে আমরা ক্যাপাসিটর পড়েছিলাম স্থির তড়িতে, সেই ক্যাপাসিটর যেরকম স্টোর করে রাখে, আবার সে এই এসি কম্পোনেন্টটাকে সে ছাঁকনির মতো সে ছেঁকে রেখে পুরোটাকে সে শুধু ডিসি কম্পোনেন্টটাকে পাঠিয়ে দেয়। যেগুলো এসি বৈশিষ্ট্যের অধিকারী, সেটা আর ওই ক্যাপাসিটরের মধ্য দিয়ে যেতে পারে না। এজন্য দেখবে এরকম সার্কিটে অনেক সময় আউটপুটে ক্যাপাসিটর থাকে। ক্যাপাসিটর রাখার মানেই হইলো এই যে ডিসি পাওয়া যাচ্ছে এখানে, সেই ডিসি যতবারই চেক বা ততবারই তোমার পিউরিফাই হয়ে আসতেছে, যে দূষিত কিছু থাকলে সেগুলো বের হয়ে আসতেছে। তাহলে এরকমের ঘটনা। তাহলে এভাবে আমরা একটা পূর্ণ তরঙ্গকে আমরা একমুখীকরণ করি এবং তার অর্ধেক করি। তাহলে এটাকে বলা হয় অর্ধ তরঙ্গ একমুখীকরণ। এখানে যদি দুইটা ডায়োড ব্যবহার করা হইতো, এইখানে যদি আরেকটা ডায়োড আমি এখানে দিতাম, তাহলে কি হইতো? এখানে আরেকটা ডায়োড দেওয়ার সাথে সাথে এখন খেয়াল করে দেখো যে তোমার এখন কিন্তু ও আর সরাসরি এই লোড পরিমাপ করবে না, ও পরিমাপ করবে এই ডায়োড আর এই ডায়োড। তখন তার যে অর্ধেক, ওর যে অর্ধেক ওই একদম হুবহু আগের মতো, একদম বেসিক, যে এই যে ইনপুট তো এই তো ইনপুট আমার। তাহলে ইনপুট আমি যদি উপরের অংশটাকে আমি যদি বলি পজিটিভ, অর্ধচক্রটাকে, তাহলে পজিটিভ, তাহলে নিচের অর্ধচক্র নেগেটিভ। মানে কি, উপরেরটা যেদিকে যাচ্ছে নিচেরটা সেদিকে যাবে না, তার উল্টা দিকে যাবে। এই পজিটিভ নেগেটিভ সেটা মিন করতেছেন, বারবার বলতেছি। তাহলে এই অর্ধচক্র এদিকে যাচ্ছে, তাহলে এই অর্ধচক্র যেখান থেকে বের হইছে, সেখান থেকে কারেন্ট বের হইছে, কারেন্ট তো কারেন্ট যেখান থেকে বের হয় সেই জায়গাটা তো পজিটিভ। তাহলে এই অর্ধচক্রের জন্য এই জায়গা পজিটিভ, ওই অর্ধচক্রের জন্যই এই জায়গাটা তাহলে কি, নিঃসন্দেহে নেগেটিভ। এই যে কারেন্ট যেখান থেকে বের হয় সে পজিটিভ, এইখান থেকে কারেন্ট বের হওয়ার দরুন এই জায়গাটা নেগেটিভ। তা নাহলে হবে না, কারণ এদিক থেকে এদিকে ইলেকট্রন আসতে হবে নেগেটিভ সাইড থেকে। তাহলে এইটা অর্ধচক্রের জন্য এইটা পজিটিভ, ওই অর্ধচক্রের জন্যই এই জায়গাটা নেগেটিভ। তাহলে অর্ধচক্র যখন আসে পজিটিভ, আর এই ডায়োডের পজিটিভ ফরওয়ার্ড বায়াস হয়ে যায়, ফরওয়ার্ড বায়াস হয়ে গেলে এর মধ্য দিয়ে এই অর্ধচক্র খুব সুন্দরভাবে চলে আসে। কিন্তু ওই অর্ধচক্রের জন্যই যেহেতু এই সাইডটা নেগেটিভ, আর এই ডায়োডের এই তো পজিটিভ এই নেগেটিভ, তাহলে নেগেটিভ আর পজিটিভ মিলে এটা রিভার্স বায়াস, এর মধ্য দিয়ে যায় না। কি যায় না? এই অর্ধচক্র যায় না। আসল কথা হইছে এই অর্ধচক্র তো এখান থেকে যাবেও না। কিন্তু আমরা গাণিতিক ভাবে বা ব্যাখ্যায় কিন্তু এরকম কথা বলি যে এই ধনাত্মক অর্ধচক্রের জন্য ডায়োড D1 সে হইল ফরওয়ার্ড, আর ডায়োড D2 সে হইল রিভার্স। আসলে ডায়োড D2 রিভার্স
এটা বলার কোনো দরকার আছে? আমরা বলি পরিপূর্ণতার জন্য। কারণ ওই ধনাত্মক অর্ধচক্র তো এখান থেকেই যাচ্ছে, সে তো আর এখান থেকে যাবে না। কেন যাবে না? এইটার ব্যাখ্যা ওইটা দেওয়া হয় যে সেই ধনাত্মক অর্ধচক্রের জন্য এই ডায়োডটা ফরওয়ার্ড হয় আর এই ডায়োডটা রিভার্স। এই জন্য ওই অংশটা এর মধ্যে দিয়ে যায় না, শুধু এর মধ্যে দিয়ে যায়। আবার বাকি অংশটা, এই বাকি অংশটার জন্য এইটা কি, আগেরটা যেদিকে গেছিল তাহলে বাকি অংশটা তার উল্টো দিকে এখন ধরতে হবে। তাহলে বাকি অংশ এইটা, এই নেগেটিভ দিয়ে সেটাই মিন করে দিচ্ছে, তাহলে এটা এই দিকে যাবে বাকি অর্ধচক্রটা। এখন যখন এই দিকে যাবে তাহলে কারেন্ট তো এখান থেকে বের হয়েছে, আবার তুমি মনে করো না এই সেট তো নেগেটিভ, না এটা তো ওর জন্য নেগেটিভ হয়ে রয়েছে, কিন্তু এই কারেন্ট যে বের হয়েছে এটা তো এখান থেকে বের হয়েছে, তাই কারেন্ট যেখান থেকেই বের হবে সেই কারেন্টের জন্য তো এই পোলটা পজিটিভ। এই কারেন্ট যেখান থেকেই বের হবে সেই কারেন্টের জন্য তো এই পোলটা পজিটিভ। তাহলে এই কারেন্টের জন্য, এই চক্রের জন্য এখান থেকে যে কারেন্ট বের হচ্ছে তার জন্য এই জায়গা পজিটিভ। তাহলে এই কারেন্টের জন্য যদি এই জায়গা পজিটিভ হয়, এখান থেকে যে বের হয় এই চক্র, এই ঋণাত্মক চক্রটা, তাহলে এখান থেকে এই ডায়োডটা এসে এই পজিটিভ আর এই পজিটিভ সে ফরওয়ার্ড বায়াস হয়ে যায়। ফলে এই অংশটাও খুব সুন্দরভাবে এর মধ্যে দিয়ে চলে যায়। কিন্তু এই অংশটা যদি এই ডায়োডের জন্য চিন্তা করি তাহলে কি হবে? কারণ এই অংশটার জন্য এই জায়গাটা পজিটিভ, আবার এই চক্রটার জন্যই এই জায়গাটা কি, এই পোলটা নেগেটিভ। তাহলে এই চক্রটার জন্যই, এই নেগেটিভ চক্রটার জন্য এই পোলটা নেগেটিভ, মানে হইলো এই নেগেটিভ আর এই পজিটিভ, এই ডায়োডটা রিভার্স। তাহলে আমরা বলি এই ঋণাত্মক অর্ধচক্রের জন্য D2 ফরওয়ার্ড বায়াস কিন্তু D1 রিভার্স বায়াস। ফলে এই ঋণাত্মক অর্ধচক্রটা D2 এর মধ্যে দিয়ে যাবে, D1 এর মধ্যে দিয়ে যাবে না। এই হলো ঘটনা এখানে চিহ্নের। এইটা কিন্তু আমি আবারও বলছি, এটা কিন্তু মারাত্মক জিনিস। এই জায়গাটাই আমরা কিন্তু বুঝি না। এটা এখন যত তোমার কাছে সহজ মনে হইতেছে, যারা পড়ছো এর আগে এই জায়গা ক্লিয়ার করতে পারো না, আমি ড্যাম শিওর। ঘটনা, হ্যাঁ, পজিটিভ নেগেটিভ, একটা পজিটিভ একটা কি জানি কি জন্য পজিটিভ হয় কি জন্য নেগেটিভ হয়, আবার এই বুঝি, এই হারাই ফেলাই, এই ছুটে যায়। কিন্তু বিষয়গুলো তুমি একদম স্পেসিফিক চিন্তা করবা, এখানে স্পষ্ট। এখান থেকে কারেন্ট আসছে, এই অর্ধেক চক্র এদিকে যাচ্ছে, এই অর্ধেক চক্র এদিকে যাচ্ছে, গিয়ে লাভ কি হইলো? এই আমার ডিভাইস, তাহলে এই ডিভাইসে তো কারেন্ট দুই দিক থেকে ঢুকলো, বিপরীত দিক থেকে। সে কিন্তু আমার ডিসি হিসাবে এখনো ফুলফিল হচ্ছে না। এই জন্য এইখানে করা হয় কি, এইখানে ডিভাইসটাকে এরকম দেওয়া হয়, এইটাকে কানেক্ট করা হয়, এখান থেকে যে এখানে একটা লোড দেওয়া হয়, এই লোডের আরেক প্রান্ত টেনে এইখানে ট্র্যাপ করা হয়। এইখানে লোড মানে এইখানে আমার ডিভাইসটা, যে ইকুইপমেন্ট আমি হয়তো মোবাইল বা টিভি বা কিছু একটা এখানে, তাহলে এই কারেন্টটা এদিক থেকে ডায়োড থেকে এসে এই পথে এসে সে এদিকে দৌড় দেয়, আবার এই কারেন্টটাও এখান থেকে এই পয়েন্টে এসে সেও এদিকে দৌড় দেয়। তার মানে দুইটা চক্রই একই দিকে দৌড়াচ্ছে। দেন ডিসি হিসেবে তার ভিতরে ঢুকছে, লোডের ভিতরে। আর আগে তো তোমার এই পাশ থেকে আসতো না, যখন একটা ডায়োড ব্যবহার করছি শুধু এই পাশ থেকে এসে ওই লোডের ভিতরে ঢুকছিল, লোড এখানে ছিল, লোডের ভিতরে ওই অর্ধচক্র একদিক থেকেই ঢুকতেছে, এদিক থেকে আর কারেন্ট ঢোকার সুযোগ নেই, এই জন্য লোডটা তখন এখানে দেওয়া গেছে। তাহলে এটা তুমি একটা ডিভাইস কিরকম সার্কিটে কোন জায়গায় কিভাবে দিবা এই কন্ডিশন অনুযায়ী। তাহলে এখান থেকে যে এই কারেন্ট তোমার এসে সেন্ট্রাল ট্যাপ, এটাকে যদি আমরা এভাবে না দেখাইয়া এটাকে আরো সহজে এভাবে দেখানো যায়, এইভাবে যে দেখাইলাম এটা তোমার বইয়ে দেখানো, তুমি ইচ্ছে করলে এটাকে এইভাবে দেখাইতে পারো, এইভাবে দেখাইতে পারো এটাকে, যে এইখানে সেন্ট্রাল ট্যাপ, এইখানে হইলো লোড, এই তার মানে এখান থেকে এসে এই পথে এসে এই কারেন্টটা ঢুকলো, আর এখান থেকেও কারেন্ট এসে এই দিকে ঢুকলো, এই কারেন্টটাও এই পথে ঢুকলো, আর এখান থেকে কারেন্ট এসেও এই দিকে ঢুকলো। তাই দেখো দুই দিক থেকে দুইটা চক্রই একমুখী হয়ে গেছে, একদিকে আসতেছে, এইটাকেই বলা হয় একমুখী। এটা দুইটা ডায়োড দিয়ে এই ঘটনাটা ঘটছে, এটা একমুখী করে।
তখন এই ডিভাইসটা তখন এর দুই পাশ থেকে আউটপুটটা নেওয়া হয়, এই লোডের দুই পাশ থেকে। তাহলে এটা হলো সেন্ট্রাল ট্র্যাপও বলে, কারণ এটা যে সোর্স দেওয়া হয়েছে ঠিক তার মাঝখান থেকে হিসাব করা হয়। তাহলে এখানে যদি একটা ট্রান্সফরমার ব্যবহার করা হয়, ট্রান্সফরমার আবার এই যে কয়েলটা এটা মুখ্য হোক গৌণ হোক, এখানে পাক সংখ্যা থাকে, তাহলে এই যে ট্যাপটা করতে হবে ঠিক পাক সংখ্যার একদম মাঝখানে, অর্ধেক উপরে অর্ধেক নিচে থাকবে, যার কারণে এই যে ইনপুটের অর্ধেক চক্র এদিকে যাবে, অর্ধেক চক্র এদিকে যাবে। যদি একদম মাঝখানে না হয় তাহলে কারেন্ট এই অর্ধেক অর্ধেক ভাগ হওয়া নিয়েও তখন ঝামেলা। এই গুনে 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 এভাবে সতর্কতার সাথে এইটা যুক্ত করা হয়। আরো বিভিন্ন কারণে এই প্রসেসটা অত্যন্ত জটিল। এই জন্য এই সেন্ট্রাল ট্যাপ প্রক্রিয়াটা আমরা ব্যবহার করি না। এটা তুমি পড়বা, দেখবা সেন্ট্রাল ট্যাপ প্রক্রিয়া ব্যবহারে কি কি অসুবিধা আছে। এইভাবে আমরা একটা তরঙ্গকে একমুখীকরণ করি না। এই ক্ষেত্রে যে আমরা ইনপুট দিলাম পূর্ণ তরঙ্গ, এখন যে আউটপুট পেলাম, আউটপুট কি পেলাম? এই পজিটিভ অংশের আউটপুট পেয়েছি, আবার এই যে নেগেটিভ অংশ তাও এর ভিতর থেকে ঢুকছে, সেটাও আমরা আউটপুট হিসেবে এখানে পেয়েছি। আবার এই পজিটিভ পেয়েছি, আবার এই যে নেগেটিভ, এটা তো এই পাশ এখন ওই সিস্টেমের কারণে এটাও পেয়েছি, তাহলে এটাও পেয়েছি। তাহলে এখানে আমরা যে আউটপুট পেয়েছি, আউটপুট গুলো আমরা এভাবে পেয়েছি। এটাকে বলা হয় পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। এই দুইটা ডায়োড ব্যবহার করে। কিন্তু এইটা সেন্ট্রাল ট্যাপ প্রক্রিয়ার কারণে বা অন্যান্য আর কিছু বিষয় আছে যার কারণে এখানে ইনপুট দেওয়া অনেক ঝামেলা হয়। এইসব কারণে এই জায়গায় ইনপুট দিতে গেলে সেন্ট্রাল ট্যাপে তোমার ট্রান্সফরমার ব্যবহার করতেই হবে। এটাও একটা সবচেয়ে বড় সমস্যা। আর অন্যান্য গুলায় ট্রান্সফরমার না দিলেও হয়। তাহলে এখানে সাধারণত ইনপুটটা আসে হলো ট্রান্সফরমার দিয়া। তাহলে দেখবা যে এরকম তোমার এরকম ট্রান্সফরমার যে ওই যে সিম্বল আমরা যে পড়ে এসেছিলাম এখানে ইনপুটে, এই রকমের সাধারণত ট্রান্সফরমার একটা এখানে হ্যাঁ এখানে এখানে তোমার এরকমের থাকে, এরকম যুক্ত করা থাকে। তার মানে এখানে একটা ট্রান্সফরমার থাকে, ট্রান্সফরমার ওই কয়েলের মাঝখান থেকে তোমার এরকম ট্যাপ করা হয়। তাহলে ট্রান্সফরমার দিয়ে ইনপুটটা দিতে হয়, এই মাঝখান থেকে নিতে হয়, এইসব বিভিন্ন কারণে এইভাবে পূর্ণ তরঙ্গকে একমুখীকরণ করার বিষয়টা আমরা অ্যাভয়েড করি। আমরা কি করি তখন? আমরা ব্রিজ রেকটিফিকেশন ব্যবহার করি, চারটা ডায়োড ব্যবহার করে আমরা পূর্ণ তরঙ্গকে একমুখীকরণ করি, চারটা ডায়োডকে ব্যবহার করি। তাই চারটা ডায়োডকে ব্যবহার করে যখন পূর্ণ তরঙ্গকে একমুখীকরণ করি তখন প্রসেসটা অনেক ইজি হয়ে যায়, মানে এত প্র্যাকটিক্যালি এত জটিল হয় না। আর ওইটা কিভাবে করা হয়, তাহলে এখানে আমরা এই যেটা করলাম, আমরা যে এই যে একমুখীকরণ করলাম, আমরা এই প্রসেসের এ টু জেড আমরা এখানে বুঝলাম কিনা ঘটনাটা ইনপুট আউটপুটের বিষয় আমরা এখানে বুঝলাম কিনা। এখানে পজিটিভ নেগেটিভ দুই পোল, তারপরে পি টাইপ এন টাইপ, এগুলো নিয়ে যে মানে দুইটা ডায়োড কোনটা রিভার্স কোনটা, ওইটার জন্য অন্য ডায়োডটা রিভার্স, এই অর্ধচক্রের জন্য এটা ফরওয়ার্ড বায়াস এটা রিভার্স বায়াস, কেন কিভাবে এইটুকুই আমরা বুঝতে পারি। আবার এই অর্ধচক্রের জন্য এইটা ফরওয়ার্ড বায়াস হয়ে যায়, আবার তোমরা মনে করতে পারো এই অর্ধচক্র তো নেগেটিভ, তাহলে এইটা তো এখান থেকে পজিটিভ, তাহলে এই অর্ধচক্রের নিচের অর্ধচক্রের জন্য নেগেটিভ অর্ধচক্রের জন্য উল্টা দিকের অর্ধচক্রের জন্য এটা তো রিভার্স হওয়ার কথা। তাহলে এইরকমই বিভিন্ন কোশ্চেন আসতে পারে, তাহলে যেন এগুলো আমরা দূর করি এখান থেকে। এটা অনেক সময় এখান থেকে সৃজনশীল কোশ্চেন দেয়, অনেক সময় এরকম দিয়ে তুমি তার এই যে লোডের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ যাবে সেটার কিভাবে হইল তার কার্যপ্রণালী ব্যাখ্যা করতে বললো। তার মানে কি এসি থেকে ডিসি কিভাবে হইল তার ঘটনাটা, এই যে কথা এখন বলেছি এই কথাগুলোই বইয়ে এভাবে লিখছে, বই একটু পড়বা, পড়ে এই কথাগুলা বুঝে তুমি তোমার মতো করে লিখবা। এরপরে এইভাবে ব্যবহার করার পরে তোমার অনেক সময় বলে যে এই সার্কিট থেকে যদি একটা ডায়োড আমরা খুলে ফেলি তাহলে এখন লোড রেজিস্ট্যান্সের যে আউটপুট আগের আউটপুট এর মধ্যে কি পরিবর্তন ঘটবে। তাহলে একটা যখনই আমরা এখান থেকে অফ করে ফেলবো মানে ডায়োড খুলে ফেলবো তখন অর্ধচক্র তো এদিকে যাচ্ছে, এই একদিকে একটা অর্ধেক এদিকে যাচ্ছে, এদিকে যে সে কারেন্টের কারণে এটা তো পোল পজিটিভ, এটা ফরওয়ার্ড হচ্ছে এর মধ্যে দিয়ে চলে যাচ্ছে,
বাকি অর্ধেক সে এখানে এসে সে দেখবে যে এখানে এটা লোড রেজিস্ট্যান্স, এই বাকি অংশটা এখানে দেখবে যে লোড, আবার বলতে পারো সে এখানে এসে এদিকে তো যেতে পারে, এদিকে কি দেখবে, বাকি অংশটা কারেন্ট কি দেখবে, এই দিক থেকে যে কারেন্টটা আসছে, কারেন্ট তো আসছে নেগেটিভ অর্ধচক্র, নেগেটিভ অর্ধচক্র কারেন্ট নেগেটিভ না, আগের যেদিকে গেছিল তার উল্টো দিকে, তাহলে এই উল্টো দিকের অর্ধেক কারেন্ট এইটাই এসে, কারেন্ট তো পজিটিভ, এই পোল পজিটিভ, তাহলে কারেন্ট পজিটিভ, সে এই দিকে যখন আসে তখন দেখা যাচ্ছে হাই রেজিস্ট্যান্স, কিন্তু এইখানে যখন আসে তখন ডায়োডের পায় নেগেটিভ, তাহলে পজিটিভ নেগেটিভ পায়, তাহলে ওই কারেন্টের জন্য এই দিক থেকে চিন্তা করলে এই অংশটা কিন্তু সেই এই যে অর্ধচক্র তার জন্য রিভার্স, ফলে ওই অর্ধেক কারেন্টই শুধু এখান থেকে যে এখানে যে আবার এই লোডের মধ্যে ঢুকে, আর বাকি অর্ধেক এখানে বসি ডিস্ট্রয় হয়ে যায়, আর এই পথে ঢুকে এদিকে এদিকে তার যাওয়ার কোনো সুযোগ থাকে না। তাহলে যখন একটা ডায়োড খুলে ফেলা হয় তখন যে আউটপুট আসে, আউটপুট অর্ধেক হয়ে যায়, আগের মতো স্ট্রং থাকে না, এবং সেক্ষেত্রে তোমার অর্ধ তরঙ্গ একমুখীকরণ হয়, ওই সিঙ্গেল ডায়োডের ঘটনাটা। এই অংশটা মূলত এখানে থাকাও যে কথা, আর না থাকাও যে কথা, থাকলেও যা হবে, না থাকলেও একই কথা। এই বিষয়ে এভাবে একটু মাথায় নিতে হবে। এখন তোমার যে চারটা ডায়োডের যে রেকটিফিকেশন, সেটা না বোঝার ওখানে কিচ্ছু নাই। উমেশ চন্দ্র, জি স্যার। স্যার আপনার কথা শোনা যায় না। শোনা যায় কথা? কথা কি শোনো? কি নাই, সব লিভ নিয়ে এনেছো? তোমাদের সমস্যা কি? তোমরা কি কোনো কথা টথা বলতে পারো না? না তোমরা ঈশা ওখানে বোবা ভূতের মতো যে কি করো না না করো তোমরা নিজেরাও জানো। এই উমেশ আছো? জি স্যার। এখন তুমি বলো ওইখানে তুমি কি বুঝো নাই আসলে ঘটনাটা? স্যার আমি মূলত পূর্ণ তরঙ্গের ওইটা বুঝি নাই আর কি। মানে এই জন্য স্যার ওইটা বলছিলাম, আর ওইটার কার্যপদ্ধতিটা তোমার পড়ার পর স্যার আরো নেই কথাটা তোমার মানে স্যার আমি পূর্ণ কার্যপদ্ধতি মানে তরঙ্গের ওই বিষয়টা বুঝি নাই স্যার, মানে ওইটার একটা পয়েন্ট আমি এইখানে বুঝি নাই আর কি। এইটা এই পয়েন্টটা কি এখন তুমি বুঝছো? জি স্যার। এখানে ঘটনাটা জি স্যার। এটা যদি এখন বুঝে জি থাকো, স্যার। এখন তুমি ব্রিজ রেক্টিফিকেশন বুঝবা, আমার ধারণা। তুমি এখন পড়ো, তোমরা বাকি সবাই চারটা ডায়োডের এখন ব্রিজ রেক্টিফিকেশন পড়ো। এই যে কথাগুলো আমরা বললাম অত্যন্ত ভিতরের বেসিক কথা, এর বাইরে কিন্তু তুমি পা ফেলাইতে পারবে না। সুতরাং এটা বারবার শুনে বুঝে কিভাবে হয় ব্রিজ রেক্টিফিকেশন যাও, ওইটাই তোমার পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ওই সাধারণত ব্রিজ রেক্টিফিকেশনটা আসে বেশি, এবং এই রেক্টিফিকেশন তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা খুবই খুবই বেশি। এই এক খুবই ইজি বিষয়, তাহলে ওইটা পড়বা, নিজেরা পড়বা। এখন সুন্দর করে নিজেরা পড়ে দেখবা যে ওখানে তোমার সমস্যা থাকবে না। তারপরও যদি সমস্যা থাকে দেন আমাকে বলবে স্পেসিফিক যে কোন জায়গাটায় সমস্যা, কি বুঝো নাই, দেন আমরা সেটা নিয়ে কথা বলবো। তাহলে আমাদের রেক্টিফিকেশনের বিষয় শেষ। এরপর একটা ব্যবহারিক আছে ব্রিজ রেক্টিফিকেশন নিয়ে, ওই ব্যবহারিক এই একই কথাই ওখানে আবার ব্যবহারিক আবার রিপিট করছে। তুমি
ব্যবহারিক থেকে পড়ো বা পিছন থেকে পড়ো একই কথা। এরপরে আছে তোমার ট্রানজিস্টর। ট্রানজিস্টরের গঠন এবং কার্যক্রম, এই হলো আমাদের লাস্ট টপিক এখানে। গঠন এবং কার্যক্রম, একটু ট্রানজিস্টরের কার্যক্রমটা একটু লেন্দি হবে আমাদের, কারণ ওখানে বেশ কিছু কারেন্টের ইকুয়েশন আছে এবং ওখানে কিছু ম্যাথ আছে। এই চ্যাপ্টারে ম্যাথ গুলো ওখান থেকে ঢুকাই বেশি, এই ট্রানজিস্টর থেকে। আর ট্রানজিস্টরের কার্যপ্রণালী কিছু আছে, আমরা সেটা ধাপে ধাপে আলোচনা করব। এখন তোমরা একটু ট্রানজিস্টরের গঠনটা একটু পড়ে নিবা নিজেরা, কার্যক্রমের আগ পর্যন্ত। ওখানে ট্রানজিস্টর কিভাবে গঠিত হয়, এরকম দুইটা, এই যে অর্ধপরিবাহী দিয়েই হয়, এখানে তোমার দুইটা অর্ধপরিবাহী দিয়ে ডায়োড হয়েছে, যদি তিনটা অর্ধপরিবাহী পাশাপাশি রাখি পরপর, একটা পি টাইপ, একটা এন টাইপ, একটা পি টাইপ, দুইটা পি টাইপের মাঝখানে একটা এন টাইপ, অথবা দুইটা এন টাইপের মাঝখানে একটা পি টাইপ, এভাবে যদি আমরা অর্ধপরিবাহীটাকে দূষিত করি, দেন যে ডিভাইসটা তৈরি হবে সেটাই হবে ট্রানজিস্টর। তাই ট্রানজিস্টর আর কিছুই না, এর মতোই, জাস্ট একটা পার্টে বেশি। তাহলে ওখানে এই তিনটা পার্টের একটা অংশকে ইমিটার বলে, একটা অংশকে কালেক্টর বলে, একটা অংশকে তোমার বেজ বলে। এই জিনিসগুলো তোমরা একটু পড়বা, ওখান থেকে এই গঠনটা একটু বোঝার চেষ্টা করবা। আগামী দিন আমরা ট্রানজিস্টর, তিন ধরনের কানেকশন হয়, ট্রানজিস্টর কানেকশনটাই আমরা সার্কিটে দিতে পারি না, বুঝি না, সেই জায়গাটা দেখব। এরপরে আমরা ট্রানজিস্টরের ইকুয়েশন গুলো দেখব। এখানে তিন ধরনের কানেকশন আছে, তিন ধরনের কানেকশনের জন্যই আমরা সেপারেট সেপারেট দেখবো এবং কোয়েশ্চেন গুলো দেখবো। তাহলে এর আগে তোমরা কার্যক্রমটা দেখো আর এই জায়গাগুলো ক্লিয়ার করো। আগামীকালকে আমরা একটা পড়বো, এক্সট্রা পড়বো, সেটা হইলো সকাল 9টায়, একটা মাত্র টাইম, সকাল 9টা থেকে 10টা, ওই সকালের ব্যাচও তোমরাও একই টাইমে তোমরা পড়বা। যদি কারো প্রবলেম থাকে তাহলে তারা রেকর্ড ক্লাস দেখে নিন, আর যাদের প্রবলেম নাই তারা ক্লাসে যুক্ত থাকবে। ওকে, আল্লাহ হাফেজ। তাহলে আমরা লিভ নিয়ে নিলাম। কারো কোনো এখানে কোশ্চেন আছে কিনা বা কোনো ঝামেলা আছে কিনা, থাকলে বলো। এই যে আমরা পড়লাম, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমাদের ক্লিয়ার কোশ্চেন থাকে। আল্লাহ হাফেজ।